বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা ইউনূস, আয়াত ৪৭। প্রত্যেক উম্মতের জন্য রাসূল রয়েছে। যখন তাদের সেই রাসূল বিচার দিবসে এসে পড়বে, তখন তাদের মীমাংসা করা হবে ন্যায়ভাবে, আর তাদের প্রতি কোনো অবিচার করা হবে না। আয়াতের তাফসীর: প্রত্যেক উম্মতের জন্য একজন রাসূল ছিল। সুতরাং যখন তাদের রাসূল এসেছে, তখন ন্যায়ভাবে তাদের ফায়সালা করা হয়েছে, আর তাদের প্রতি কোনো অবিচার করা হয়নি। এর একটি অর্থ এই যে, সকল জাতির নিকট আমি রাসূল প্রেরণ করেছি। আর যখন রাসূল তার তাবলীগের দায়িত্ব পূর্ণ করে দিত, তখন আমি তাদের মাঝে ইনসাফের সাথে ফায়সালা করে দিতাম। অর্থাৎ পয়গম্বর ও তার প্রতি ঈমান আনয়নকারীদেরকে বাঁচিয়ে নিতাম আর অন্যান্যদেরকে ধ্বংস করে দিতাম। কারণ, অর্থাৎ কোনো রাসূল না পাঠানো পর্যন্ত আমি কাউকে শাস্তি প্রদান করি না। সূরা ইসরা ১৭-১৫। আর এই ফায়সালাতে তাদের প্রতি কোনো রকম অবিচার ও অত্যাচার হয় না। কারণ অত্যাচার তখনই হবে, যখন কোনো গুনাহ ছাড়া তাদের উপর শাস্তি অবতীর্ণ করা হবে, অথবা কোনো পূর্ণ প্রমাণ পেশ করা ছাড়াই তাদেরকে পাকড়াও করা হবে। ফাতহুল কাদির এর দ্বিতীয় অর্থ এই বর্ণনা করা হয়েছে যে, এর সম্পর্ক হচ্ছে কিয়ামতের দিনের সাথে। অর্থাৎ কিয়ামতের দিন সমস্ত উম্মত যখন আল্লাহর দরবারে উপস্থিত হবে, তখন সেই উম্মতের প্রতি প্রেরিত রাসূলও তাদের সাথে থাকবেন, সকলের আমলনামাও থাকবে এবং সাক্ষী স্বরূপ ফেরেশতাগণও উপস্থিত হবেন এবং এইভাবে সমস্ত উম্মত ও তাদের রাসূলের মাঝে ইনসাফের সাথে ফায়সালা করা হবে। হাদিসে বর্ণিত হয়েছে যে, উম্মতে মুহাম্মাদীর ফায়সালা সর্বপ্রথম করা হবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদিও আমরা সর্বশেষে এসেছি, কিন্তু কিয়ামতের দিন সকলের অগ্রভাগে থাকব এবং সমস্ত সৃষ্টির আগে আমাদের ফায়সালা করা হবে। মুসলিম তাফসীর ইবনে কাসির, আয়াত ৪৮। আর তারা বলে, আমাদের এই অঙ্গীকার কখন সংঘটিত হবে, যদি তোমরা সত্যবাদী হও। আয়াতের তাফসীর: আর তারা বলে, যদি তোমরা সত্যবাদী হও, তাহলে বলো, এই অঙ্গীকার কখন পূর্ণ হবে। আয়াত ৪৯। তুমি বলে দাও, আল্লাহর ইচ্ছা ব্যতীত আমি আমার নিজের জন্য কোনো উপকার বা ক্ষতির অধিকারী নই। প্রত্যেক উম্মতের আযাবের জন্য একটি নির্দিষ্ট সময় আছে। যখন তাদের সেই নির্দিষ্ট সময় এসে পৌঁছে, তখন তারা মুহূর্তকাল না পশ্চাৎপদ হতে পারবে, আর না অগ্রসর হতে পারবে। আয়াতের তাফসীর: তুমি বলে দাও, আল্লাহর ইচ্ছা ব্যতীত আমি তো আমার নিজের জন্য কোনো অপকার ও উপকারের মালিক নই। প্রত্যেক উম্মতের জন্য একটি নির্দিষ্ট সময় সীমা আছে। যখন তাদের সেই নির্দিষ্ট সময় এসে পৌঁছে যাবে, তখন তারা মুহূর্তকাল না বিলম্ব করতে পারবে, আর না ত্বরা করতে পারবে। এক মুশরিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহর আযাব উপস্থিত করার জন্য বলতো, তারই উত্তরে বলা হচ্ছে যে, আমি তো নিজেরই কোনো লাভ বা ক্ষতির মালিক নই। অন্য কাউকে ক্ষতি বা লাভ দেওয়া তো দূরের কথা। হ্যাঁ, এসব ক্ষমতা আল্লাহর হাতে এবং তিনি নিজের ইচ্ছামতো কাউকে ক্ষতি বা লাভ দেওয়ার ফায়সালা করেন। তাছাড়া আল্লাহ তাআলা সকল উম্মতের জন্য একটি সময় নির্ধারিত করে রেখেছেন। সেই নির্ধারিত সময় পর্যন্ত তিনি তাদেরকে জিল ও অবকাশ দিয়ে থাকেন। কিন্তু যখন সেই নির্ধারিত সময় এসে যাবে, তখন এক মুহূর্তও আগে পিছে হবে না। সতর্কতা: এখানে এ কথাটি অতি গুরুত্বপূর্ণ যে যখন সৃষ্টির সেরা রাসূলগণের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর লাভ, ক্ষতি বা অপকার করার ক্ষমতা রাখেন না, তখন তারপরে মানুষের মধ্যে এমন কোনো ব্যক্তি এমনও কি হতে পারে যে, সে কারো প্রয়োজন পূরণ এবং সমস্যা দূর করার ক্ষমতা রাখে। অনুরূপ আল্লাহর পয়গম্বরের নিকট সাহায্য চাওয়া, তার নিকট ফরিয়াদ করা, ইয়া রাসূলাল্লাহ মাদাদ এবং হে আল্লাহর রাসূল, আমাকে সাহায্য করুন, আমাকে উদ্ধার করুন, ইত্যাদি শব্দ দ্বারা আশ্রয় ও সাহায্য প্রার্থনা করা কোনো মতেই বৈধ নয়। কারণ এটা কুরআন শরীফের উক্ত আয়াত এবং এরূপ অন্যান্য স্পষ্ট নির্দেশের পরিপন্থী। বরং এটা শিরকের অন্তর্ভুক্ত। আয়াত ৫০।
তুমি বলে দাও, বলো তো, যদি তোমাদের উপর আল্লাহর আযাব রাতে অথবা দিনে আসে তাহলে আযাবের মধ্যে এমন কোনো জিনিস রয়েছে যা অপরাধীরা তাড়াতাড়ি চাচ্ছে। আয়াতের তাফসীর। তুমি বলো, তোমরা বলো তো, যদি তোমাদের উপর আল্লাহর আযাব রাতে দিনে এসে পড়ে, তাহলে আযাবের মধ্যে এমন কোন জিনিস রয়েছে যে অপরাধীরা তা তাড়াতাড়ি চাচ্ছে। এক এক অর্থাৎ শাস্তি তো এক অতি অপছন্দনীয় বস্তু, যা মন অপছন্দ করে এবং প্রকৃতিগতভাবে মন তা অস্বীকার করে, কিন্তু ওরা এর মাঝে এমন কি ভালাই দেখল যে তা তাড়াতাড়ি উপস্থিত করার জন্য বলে। আয়াত 51। তাহলে কি ওটা যখন এসেই পড়বে তখন ওটা বিশ্বাস করবে? বলা হবে, হ্যাঁ, এখন মেনে নিলে, অথচ তোমরা ওর জন্য তাড়াহুড়া করছিলে। আয়াতের তাফসীর। তাহলে কি তা যখন এসেই পড়বে তখন তা বা তাকে বিশ্বাস করবে? বলা হবে, হ্যাঁ, এখন মানলে। এক, অথচ তোমরা এর জন্য তাড়াহুড়া করছিলে। এক, কিন্তু শাস্তি চলে আসার পর মেনে নেওয়ায় লাভ কি? আয়াত 52। অতঃপর জালিমদেরকে বলা হবে, চিরস্থায়ী শাস্তির স্বাদ গ্রহণ করতে থাকো, তোমরা তো তোমাদেরই কৃতকর্মের ফল পাচ্ছ। আয়াতের তাফসীর। অতঃপর জালেমদেরকে বলা হবে, চিরস্থায়ী শাস্তির স্বাদ গ্রহণ করতে থাকো, তোমাদেরকে তো তোমাদের কৃতকর্মের প্রতিফলই দেওয়া হচ্ছে।